আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি সম্পন্ন হয়েছে। দোয়া করি সবার কুরবানি আল্লাহ কবুল করুক। আর আলিফা মনিকে ঈদের দিনে আজকে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও খুব খুব ভালো আছি। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করে দিলাম। ঈদের দিনে কি করলাম সবগুলোই থাকবে এই ভিডিওতে। আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো সকালবেলায় খুব সুন্দর রোদ উঠেছে। তো আমরা সবাই ভাবছিলাম যে বৃষ্টি হবে কিনা। তো মাশাল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে, বাট ভয় হচ্ছিল কখন জানি বৃষ্টি নেমে পড়ে। আর আলিফা বুড়ি তো বের হয়ে গেছে, তো ও এইভাবে দেখাচ্ছে যে একটু পরেই গরু এইভাবে কোরবানি দিয়ে দিবে। বাট ও রাতের বেলায় হঠাৎ করে ঘুম থেকে উঠে তারপর আমাকে বলতেছে যে আম্মু গরু এইভাবে কোরবানি দিও না। আমি বললাম কেন? তো বলতেছে যে না আম্মু, গরু এইভাবে কোরবানি দিয়ে দিলে তারপর গরু অনেক কান্না করবে। তো ওইগুলো অনেক বলতেছে। তো তারপর আমি বুঝালাম যে না, ওইটা আমাদের আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বান্দারা দিয়ে থাকে। তো আল্লাহ অনেক খুশি হবে আর গরু একদম কান্না করবে না। তো যাই হোক, তারপর আম্মা পিঠা বানিয়েছিল সকালবেলায়। ঈদের দিনে আমাদের এই দিকে পিঠা সেমাই ওইগুলো বানিয়ে থাকে। রমজানের ঈদে বেশি আইটেমের পিঠা বানানো হয়, আর এই ঈদে শুধু এক আইটেমের পিঠাই বানানো হয়েছে, কারণ সবাই একটু পরেই কোরবানি মাংস খাবে, তারপর আর পিঠা কেউ খেতে চাইবে না। তো ওই জন্য আম্মা শুধু এক প্রকারের পিঠাই বানিয়েছিল, তার সাথে ছিল সেমাই। আর এই সেমাইটা খুব মজাদার করে আমার বড় আপা বানিয়ে থাকে, অনেক বেশি দুধ দিয়ে। তো খুব মজা হয়েছিল সেমাইটাও। তারপর আলিফা বুড়িকেও একটু সেমাই খাইয়ে দিলাম। ও এমনিতে সেমাই খেতে চায় না, কারণ মিষ্টি জাতীয় জিনিস ও খুব একটু কম পছন্দ করে। তো আবার এই সেমাইটা আবার খুব ভালো খেয়েছে ও। ও বলতেছে যে ও খুব মজা হয়েছে। তো যাই হোক, অল্প একটু খেয়েছে। তো এই যে ও বলতেছে খুব মজা হয়েছে নাকি। তো তারপর আলিফা বুড়িকে একটু মেহেদি পরিয়ে দিলাম, কারণ চাঁদ রাতে ও এক হাতে দিয়েছিল, তারপর ও ঘুমিয়ে পড়েছিল। তো ভাবলাম যে সকালবেলায় ওকে আর একটু মেহেদি পরিয়ে দেই। তো এই যে আলিফা বুড়িকে একটু মেহেদি পরিয়ে দিলাম। আর ও তো খুব নাড়াচাড়া করে, তো খুব সুন্দরভাবে ডিজাইন করে দেয়া যায় না, যেইটুকু দেয়া হয় আসলে ওইটুকুই অনেকটা। তো তারপর দেখলাম সবাই ঈদের জামাতে চলে যাচ্ছে। আর কুরবানির ঈদের জামাতটা খুব সকালবেলায় থেকেই শুরু করে, কারণ তারপর কুরবানি দিতে হয়। আর এই দিকে গরু আর ছাগলগুলোকে দেখে আসলে খুব মায়া লাগছে যে একটু পরেই তো কুরবানি দিয়ে দিবে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের উপর এটা ফরজ করে দিয়েছে, আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এই কুরবানিটা দেয়া হয়। তো তারপর সবাই ঈদের জামাতে চলে গেল। আর আলিফা বুড়িকে বলতেছি যে চলো, সবাই তো ঈদের জামাতে চলে যাচ্ছে, তো তোমাকে গোসল করিয়ে তারপর সুন্দর জামা পরিয়ে দেই। তারপর আলিফা বুড়িকে গোসল করিয়ে দিলাম। আর তারপরেই শুরু হয়ে গেছে একদম বৃষ্টি। ঈদের জামাত শেষ হওয়ার পরে শুরু করে দিয়েছে, এখন কুরবানি হবে, তো তার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তার জন্য কুরবানি দিতেও লেট হচ্ছে। তো যাই হোক, দেখা যাক, বৃষ্টি থামার পরে তারপর কুরবানি দেওয়া শুরু করে দিবে। তো এই ফাঁকে আলিফা আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর আলিফা তো একদম পাগল করে দিচ্ছে যে আমাকে এখনই তাড়াতাড়ি সুন্দর জামা পরিয়ে দাও। তো তারপর ওকে সুন্দর জামা পরিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর এই চুড়িগুলো আমার মেজু বোন আলিফাকে গিফট করেছে। খুব সুন্দর এই চুড়িগুলো। এই হেয়ার ব্যান্ডগুলো দিয়েছিল আমার ছোটো বোন, মেলা থেকে কিনে দিয়েছিল। তো যাই হোক, তারপর এই যে আলিফা বুড়ি খুব সুন্দর করে জামা পরে নিল। আর ওকে খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। আমার মেয়েটা আবার সাজুগুজু করতে খুব বেশি পছন্দ করে। তো এই যে ওকে সুন্দর করে চুল বেঁধে দিলাম। আর আলিফা বুড়ি ওর চুড়িগুলো দেখাচ্ছিল এইভাবে। আলিফাকে এইভাবে চুল বাঁধলে খুব সুন্দর লাগে। তো আগে দুইটা জুটি করতাম, তো এখন আবার একটা জুটিতেই আলিফাকে খুব সুন্দর লাগে। তো তার জন্য এখন একটা জুটি করে দিলাম।
আর এইদিকে বৃষ্টি কমার সাথে সাথেই কুরবানিটা দিয়ে দিয়েছে। আর এইখানে আবার কখন বৃষ্টি নেমে পড়ে, তো তার জন্য উপরে কাগজ দিয়ে তারপর একটা ব্যবস্থা করা হলো যাতে কুরবানির মাংসটা কাটার সময় তখন বৃষ্টি পড়লেও যাতে নষ্ট না হয়, তো ওই জন্য এই ব্যবস্থাটা করা হলো। আর আলিফা এদিকে তাকিয়ে দেখছে, বলতেছে যে গরু কুরবানি দেওয়া হয়ে গেছে। ওকে দেখায়নি কারণ ও ভয় পাবে, তো ওই কুরবানি দেওয়ার সময় ওকে দেখায়নি। তো ও একদম অবাক হয়ে গেছে যে এইভাবে গরু কোরবানি দেওয়া হয়ে গেছে। গত বছর ঈদে ও অনেকটা ছোট ছিল, তো ওর ওইগুলো মনে নেই, তো ও এখন দেখি আবার অবাক হয়ে গেছে। তো যাই হোক, তারপর বাবা মেয়ে গল্প করতেছে। তো আলিফা সাজুগুজু করে ওর বাবাকে ফোন দিল, দিয়ে বলতেছে যে ও নতুন জামা পরেছে। আর প্রবাসী বাবা মেয়ের ঈদটা এরকমই হয়, প্রবাসী সন্তানদের। তো গত রোজার ঈদে আমরা সবাই একসাথে ঈদ করেছিলাম আলিফার আব্বুর সাথে। তো এইবারের ঈদটা আলিফার আব্বুর সাথে করা হলো না। ইনশাল্লাহ নেক্সট বছর আবারও আমরা দুইটা ঈদই একসাথে করতে পারবো, এই আশা রাখি আল্লাহর দরবারে। তো তারপর আমরা একটু চলে গেলাম বাহিরে, কারণ তখন আবার অনেক সুন্দর রোদ উঠেছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে রোদ দিয়েছে। সবাই খুব ভালোভাবে কোরবানি দিয়ে তারপর মাংস কাটাকাটি করার একটা সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। তো এই ফাঁকে আমরা চলে গেলাম আলিফার ভিডিও করতে, আলিফার কিছু ছবি ওঠাতে আর একটু ঘোরাঘুরি করতে। আলিফাতে একদম অধীর আগ্রহে বসে আছে কখন নতুন জামা পরে বাহিরে যাবে ঘুরতে, সবাইকে দেখাবে। আর এটা আমার চাচাতো বোন ছিল আলিফার সাথে, তো ওকে নিয়ে তারপর আরও অনেকেই ছিল। তো আর এইদিকে আলিফা বুড়ি আমার হাত ধরে, তো ও ঘুরতেছে। তো ও খুব সুন্দর, একবার দেখিয়ে দিছি তারপরেই আবার ও খুব সুন্দর এইভাবে হাত ধরে ঘুরতে পারে। তো ওইটা দেখে আমরা সবাই হাসতেছি যে আলিফা অনেক অ্যাক্টিভ, মানে সব কিছু একবার দেখালেই আবার ও খুব সুন্দরভাবে করতে পারে। তো ওইটা নিয়ে আমরা খুব হাসতেছি। তো যাই হোক, তারপর আলিফা বুড়ির খুব সুন্দর ভিডিও করলাম। তো আমরা এখন চলে আসব, অনেকটা সময় হয়ে গেছে, বাট আলিফা বুড়ি আসতে চাইছে না, বলতেছে আরও অনেক দূরে হাঁটতে যাবে। তো ওকে বুঝিয়ে তারপর চলে আসলাম। আর এসে দেখি মাংস কাটাকাটি ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এই যে সবাই কাটাকাটি করছে, এই আনন্দটাই অনেক কিছু কোরবানির ঈদে। তো তারপর আলিফা বুড়ি বলতেছে ওই ড্রেসটাতে ওর নাকি গরম লাগছে, তো ওই ড্রেসটা খুলে তারপর এই জামাটা পরিয়ে দিলাম কটনের মধ্যে। তো আর আলিফা বলতেছে যে ওর নাকি অনেক ক্ষুধা লাগছে, তো বলতেছে যে এখন নুডলস খাবে, কারণ এখনও কুরবানির মাংস রান্না করা হয়নি। তো ওকে একটি নুডলস রান্না করে খাইয়ে দিলাম। আর এইদিকে আম্মা মাংস রান্না বসিয়ে দিয়েছে মাটির চুলাতে, আর বেশ অনেকটা মাংস নিয়েছে, কারণ কুরবানির মাংস একসাথে অনেকটা রান্না করলে তারপর মজা লাগে। আর কুরবানির মাংস এমনিতেই খুব মজা লাগে, কারণ আল্লাহ তাআলার একটা রহমত আছে ওইটাতে। তো তারপর এইদিকে বাহিরে এসে দেখলাম যে এখনও মাংস সবটা কাটাকাটি শেষ হয়নি, এখনও অনেক বাকি আছে। তো তারপর আলিফাকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। আর এসেই তারপর দেখলাম আম্মা একদম রান্নাবাড়া করে ফেলছে। তো এই যে আলিফা বুড়ির জন্য একটু নিয়ে নিলাম পোলাও আর মাংস। আর তখন আলিফার আব্বু ভিডিও কল দিল, তো আলিফা বুড়ি ওর আব্বুকে ওইভাবে দিচ্ছিল যে নাও আব্বু খেয়ে নাও। তো বাবা মেয়ের এইভাবেই ঈদ কাটলো। আর আম্মার হাতের ঈদের দিনের মানে এই মাংস রান্নাটা অসাধারণ হয়, কলিজা আর মাংস একসাথে রান্না করে আম্মা, মানে এত মজা হয় যেটা বলার মতো না। তো আমি এখানে অনেকটা নিয়ে নিয়েছি, আমি ভাত খাবো না, শুধু এটুকু মাংসই খাবো। তো এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি। তো আমি এটা করি আর কি, ঈদের দিনে লেবু দিয়ে মিক্সড করে তারপর মাংসটা খেয়ে থাকি, শুধু মাংস। আর তার সাথে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ বৃষ্টি আসার পরে খুব বেশি রোদ উঠেছিল, আর এই রোদটা খুবই দরকার ছিল। আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুক্রিয়া
যে আমাদের কোরবানিটা সম্পন্ন হয়েছে। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ অনেক আনন্দময় কাটুক এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।